শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি এ সম্পর্কে কিছু বলেন। তো রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলা মাইয়া কারা আছে না, আফসারি আর কটে আর বালা বুঝছা, তার হোলা আর কটে ভালো হইব বুঝছা, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলা মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাইতুই তোকে ওই হে 2 বাক সাথে যাইব আইয়ান শিওর। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি, কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট হসান যাইত না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না, তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 গা হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না, দেখেছি ভাই আল্লাহ তো আপনার প্রতি একমত। এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্লা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসেনও 3 গা, 3 জনে পাস করছে। তো তোরা হাসপাতালের দিকে চাইছে বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে, এই লোকটা নামাজি আল্লাহ, এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না আল্লাহ, আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিয়া। তো ছাত্রগুলো এই নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও হয়তো না, তারা এই রাখ আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর, এটা ফাইতো না কেন, তাকে ভিতরে একতলাপ উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটি তো 5 জন লই গেছে আর আড়াকিতা, আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইস, তুই কি হইস, হাতের সামনে যাতে মারে হিডাইলা তোর হলা, গুলি খাইবা আইতে আইসি, গুলি গুলি তোর হলা লা তোর হলা, এ গুতা নিয়ে তো হলাম ঠিক ঠিক তো না, ঠিক কি না? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলো আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উড়াইতাম, ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব। কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা 1 ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে, দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল। কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি। আমি 40 বছর, আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন হেমিয়া ইমাম ওয়াজল্লা পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি, আমি 3 লাখ টাকা কালেকশন করে দিছি। কিও ভর্তুকি, 125 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউচার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কন্তালের জনগণ, তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ। প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর। বেগুন অটো লইলে দৌড় দি, রোডটারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার। নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে। এত মনে করে এই দেশ, এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনী, তারপরে
সমনি 4 লেন সমনিটা পারেতে 3 ঘন্টা সময় লাগে। ওই আগে খাইতো সান্দা খালেকে অন খায় মালেকে। তুই ফাঁস করবি জাঙ্গির গা, তুই ফাঁস করিয়া তোর কত চাই লই মাডা, কথা ঠিক কিনা? শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ ছিল, 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে। উমা কিতে রয়ে গেল, চাঁদা কার কাছে দিও? আমি খেয়াল করে চাইছি বাংলাদেশে 2 দিন চাঁদাবাজি হয় না, এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে, নীরব চলেননি। ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে? তাদের আত্মাগুলো হাহাকার করতেছে। যে মানুষগুলোকে বাঁচাইলো সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো। এবার বুঝিল আসলে এগুন মানুষের যত্ন, আর এগুন ফাঁস করলো হিগুনেরে আনি জেলও বলব, এগুন এগুনেরে বলবো, হিগুন এগুনেরে বলবো। মধ্যে আমরা জনগণ শাঁখের করাতে পড়লাম, বিদেশি প্রভুরা এগুলা করবে। তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনূসে, ওনার আর বাঁচার তো স্বাদ নাই, উনি আর কয়দিন আছে আমাদের মাঝে। আল্লাহ ডক্টর ইউনূসের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো, তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ। যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করিও। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও, বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ। তারা আমাদের স্বপ্নকে দুলিশ্বাত করে দিছে আল্লাহ, তার স্বপ্নকে তুমি দুলিশ্বাত করে দাও। আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব, 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ। আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব, সে আশাটা আমাদের পূরণ হলো না। আল্লাহ তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ। আল্লাহ প্রচণ্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ। পৃথিবীতে কত ধরনের মারামারি হয়েছে সেগুলা কিছুটা আমি বলবো যদি আল্লাহ আমার তৌফিক বকশিস করে। তো এডি শুনি আঙ্গ কিলাম এই কথাটা আমি বুঝাই দিব। তাম পৃথিবীর গণহত্যা, বিশ্বযুদ্ধ, কজন মরছে, কেস হয়েছে, ইডি শুনি আঙ্গ কিলাম বলে আমরা শহরের মানুষ। এখন আমি কি তো করে না শুনাইলে তো আল্লাহর কাছে আমার ধরা, আল্লাহ কবে এই ওয়াজটা তো তুমি করলে না। কথা ক্লিয়ার? এই মালহামা নিয়ে কথা বলবো, আমাদের কি আমল এখানে, সে আমলটা নিয়ে আমরা বাড়ি যাব। আমিন কর। আমি গুগল থেকে পড়লাম, বিশ্বে আদম শফিউল্লাহর ফোলা হাবিল কাবিল থেকে মারামারি হই এ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষ গণহত্যা, কোবাকুবি, এ গোষ্ঠী হে গোষ্ঠী, উত্তর হারিয়া দৈন হারিয়া লাড়ি লই লাগি মারি শেষ। বর্তমানেও বাংলাদেশে কিছু জেলা আছে মাইকে পাবলিসিটি করে মারামারি লাগে, নাম করছি রে আয় তো হেদিকের হলাম, ইজ্জত আরে আর ডুবেচ্ছে আঙ্গুরি মুর দিকে, ঠিক রে আসেনি? এই যে যার চোখটা চলে গেছে চিরদিনের জন্য সে আন্দা, যার হাতটা চলে গেছে চিরদিনের জন্য সে শেষ। তাম পৃথিবীতে আমি স্টাডি করে দেখলাম হাজার হাজার কোটি মানুষ গণহত্যা শেষ। আল্লাহ যে আঙ্গরে মহব্বত করি এ পর্যন্ত বাঁচা রেখছি, আমরা আল্লাহ শুকরিয়া করি। আমিন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সামনে কোনো মারামারি আইয়ের কিনা, তাম বিশ্বে কোনো গণহত্যা আইয়ে কিনা, এটার অগ্রিম প্রশংসা ওনারে দিবার লাই, ওনার কাছে ক্ষমা চাইবার আমি এই বিষয় আমি চয়েস করছি। কথা ক্লিয়ার? আল্লাহ যাতে এই দুনিয়াতে আইসি কানতে কানতে আল্লাহ যাতে মহব্বত করি, বা ইমান বা ইসলাম ইমানের সহিত যাতে আঙ্গরে কবর দেশে লই যায়। আরো জোরে পড়ি আমিন। ওই আর এক কলজার টুকরাতে চাইব কোন যে ভাই ওর নাম কইতো নন্ত টেলিভিশনে যাব, অজ্ঞা ফোন করছে আরে আঙ্গ দলের মহব্বতের লোক, আফসারি ভাই যদি আমেরিকার প্রেসিডেন্টও হই আর জীবনের দাম নাই। কইলাম ঘটনা কি? কষে কষ্ট হাইছি এর দূরের জন্য আইতে আজ 3 মাসে আমি ৩৫ মিনিট কথা কইছি। কোন রাষ্ট্রে কদ্দুর কষ্ট হয়েছে, কত বাঘে বাল্লুকে গাইলার কত কিছু, কত কষ্ট হাইছি ও বুঝে বলছি আমি, ডিটেলস আমারে বলছি। তা আল্লাহ এই কষ্ট থেকে আপনাদের হেফাজত করো। 15 লাখ 20 লাখ টাকা খরচ করে এই নির্যাতনে যান, ভূমধ্যসাগরে লক্ষ লক্ষ মানুষ মরে যায়। 10 লাখ টাকা দিয়ে যদি কেলা ব্যবসা শুরু করেন আল্লাহর রহমতে ডেলি যাই তুই 2000 টিকবো।
ঠিক বলি? এটা করতে রাজি না, মরে যেতে রাজি। আমাদের রিজিক আল্লাহ এখানে দিছে। হ্যাঁ, আমরা বৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশ সরকারকে জানাইয়া, সাংবাদিকদেরকে জানাইয়া, পুলিশ প্রশাসনের জানাইয়া, কোন দালালের হাতের ফুল ঠিকানা এর কাছে দিয়া, ওসি সাহেবের কাছে দিয়া তারপর বিদেশ ভ্রমণ করার যুক্তিযুক্ত, ঠিক কিনা? সোরাফাতে যাওয়ার কোনো যুক্তিকতা নাই। রিজিক আল্লাহ আমার এই দেশে দিছে আমাদেরকে। আমিন কর। আমিন আমিন। আসেন তাহলে মালহামা কি? মালহামা মাস মার্ডার বা জেনোসাইড, গণহত্যা নিয়ে বলছি। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা ও আমার বান্দা, ও মাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান, যদি কেউ কাউকে স্বেচ্ছায় সজ্ঞানে মারে রে, ফাজাসাউ জাহান্নাম, ফাজাসাউ জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। সেখানে 6 মাস 6 বছর থাকবো। আল্লাহ কয় খালিদান ফিহা, অনাদি অনন্তকালের জন্য জাহান্নাম। কেউ যদি কারো করে মারে, ও কাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, আল্লাহ সন্তুষ্টি তার উপরে হয়। ওয়া লানাহু, আল্লাহ সব সময় তার অভিশাপ দেয়, তোর উপরে আয় আল্লাহর গজব হড়ক, আয় আল্লাহর গজব হড়ক। ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, তার জন্য মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছি। কয়টা কথা, প্রচন্ড শাস্তি, তারপর অভিসম্পদ দেয়, গজব দেয়, লানত দেয়, চিরজাহান্নামী। তাইলে এই গণহত্যা সহযোগিতা করা যাবে না, শরীক হওয়া যাবে না। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলিম, সকলের প্রাণ বাঁচায় দিবেন, সওয়াব হবে, তাদেরকে আশ্রয় দিবেন। এটা ইসলামের শিক্ষা। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস বলি সংক্ষেপে। নবীজি কয়, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা হারজ শুরু হয়েছে। সাহাবীরা কয়, নবী ও হারজ কি? ও নবী, হারজ কি? কতলে কাতাল বাড়ি যাবে, চর্মটুয়া, লা ইয়াদিল কাতিল লিমা কাতালা, হত্যাকারী কইতে হইতো না কিল্লা মারতে আছে, ওয়ালা ইয়াদ্রিল মাকতুল ফিমা কুতিলা, নিহত ব্যক্তি জানে না কি জন্য সে মার খাইতে আছে। এই অবস্থা যখন শুরু হয়ে যাইব, মনে করবা পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না এই ইমাম মেহেদী আসবে না, যতক্ষণ কি হবে? ইউক্তালুনা সুলুস, পৃথিবীর 1 ভাগ লোক নিজেরা মারামারি করে মরে যাইব, কতলে কাতালে নিহত হইব। ওয়ায়ামুতুনা সুলুস, আর 1 ভাগ রোগে শোগে আহত হয়ে মারা যাইব। ওয়ায়াবকাউনা সুলুস, আর 1 ভাগ লোক থাকবো। তাইলে এই হাদিসের পরিসংখ্যানে বোঝা যায় লোক 800 কোটির ভিতরে আর কত থাকবো? জোরে গেলে 1-150 কোটি। কয়শো কোটি? সেই জামানাতে আমরা এসে পৌঁছেছি। এখন এই কথাটা শুনতে কষ্ট লাগে, হুজুর এটা কিতা ওয়াজ করেন আপনি? মানুষ হইল নগদে জিদা হা এটারে ধরি নেয়। এক সময় নেট আসিল না, মানুষের এটা কইল কবদে মৃত্যুকে মিয়া। আর এখন মানুষের হাতে নেট আইছে, নেট ছাড়া অন্য কিছু বিশ্বাসও করে না, ঠিক কিনা? যদি 20 বছর আগে কইতাম যেটা আপনারে মোবাইলে নেটে 10,000 বিকেশে দিব, কব আর নাডামির জায়গা আসছা, তো দাদাও নাডা আসিল চর্মটুয়া, এতে বহুত সিটার আসিল না চিনি। তুইও বুঝি কস মোবাইলে কি তার নেটে বেলেটে আইব, কিন্তু ঠিকই অন বিশ্বাস করে। মহিলা কয়, হ্যাঁ ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি 10,000 টাকা, কয়নি, অন বিশ্বাস করেনি। তো ঠিক তদরূপ এই বিশ্বের লোক যে শেষ হয়ে যাইব, এটা আপনি বিশ্বাস করতে কষ্ট। 1 সপ্তাহ আগে আপনি লিবিয়ার যে মরুভূমির একটা দেশ, ইউরোপ মহাদেশের, সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা, নদী নাই, খাল নাই, আটকা সাগর থেকে মেঘ আসি, তুফান আসি, এক রাতে পুরা শহর সহ সাগর লই গেছে, 90,000 লোক নাই, পারেনি আল্লাহ। আজকে যে বাড়িতে ছিলাম, আমার হোসাইন বের বাড়িতে অজু করতেছি, পানি অত্যন্ত কড়া পানি। কোথায় থাকে? সাগরের পানিটাতে
মুখ দিছাইয়েন কড়া কারে কয়, ঠিক নেই? কড়ার পানি হলো গভীর সাগরের পানি, এখানে আর স্থলভাগ নাই। তাইলে বোঝা গেল উপরে দি ফেনার মতো এই দ্বীপিয়ান বাঁচতে আছে। এই মাড়ি সরে বালুকজ্ঞা বাসায় দিয়ে আল্লাহ আঙ্গরে রাখছে। যে কোনো মুহূর্তে এই জায়গাটা দোষী যেতে পারে। ওই মিয়ার বেড়ি আছে না, ওই বোলাতে বুড়ি অজ্ঞা কক আমরা মিয়ার বেড়ি আঙ্ক জাহাজ মৃত্যু ওই বেড়ি, এই যে ভবানীগঞ্জ এই সব সাগর হয়ে যাইব। সেদিন বেশি দূরে নাই, অ্যান্টার্কটিকা মহাদেশে গাছগাছালি জন্মিতেছে। অ্যান্টার্কটিকার এইগুলা বরফগুলা গলি সমানুযার সাগরের উচ্চতা বাড়তে আছে। এরপরে হিন্দুকুশ পর্বতমালা, হজরত গুগল হুজুরের সাহস দিয়ে হিন্দুকুশ পর্বতমালার হিমালয়ের বরফের কি অবস্থা এতটুকু লিখলে হজরত গুগল হুজুর, কোন হুজুর? দেখবেন গুগল হুজুর একটা ডিটেলস সামনে লিখে দিব। যদি লিখতেন না হারেন তাইলে হজরত গুগল হুজুরের যাই মুখ দিগইয়ের হিন্দুকুশ পর্বতমালার বরফের কি অবস্থা, তাইলে মহিলজ্ঞ কইব ভাই সাহেব গলি শেষ। কথা কয় না? এই জিনিসগুলো তো আমরা এখান থেকে জ্ঞান বিজ্ঞানগুলো নিয়ে আপনাদেরকে বক্তৃতাটা দিচ্ছি। তাইলে ভাইও ও ভাইও, পৃথিবীর অবস্থা ভালো না। পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলছে। যদি গণহত্যায় আমরা পড়ি, আহা ইবাদত করার আর সময় নাই, আর সুযোগ পাইতেন না। তাইলে কি করতে হবে? এখন থেকে আল্লাহর কাছে তওবা করতে হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতে আছে, হুজুরে আলী সকাল পর্যন্ত দেরি করিয়ে না, গুণ হয়ে গেছে, তওবা উড়িয়ে লাও। যে কোনো মুহূর্তে গুনাহ করবেন সাথে সাথে তওবা করিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 15 দিন আগে মরক্কো, 15 দিন আগে ভূমিকম্প হয়েছেনি একটা শহর মেসাকার। বাইরে ভাই, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় আমাদের আর ঢাকা শহর, সিলেট শহর, চট্টগ্রাম শহর আর নাই, মাটির সাথে মিশে যাবে। একটা বিল্ডিং কাড়ি না সামনে আগাইব, শত শত বিল্ডিং পেছনে, কয় মাসে কাটবো কাড়ি, বোল্ডেজার ফিসে যাইব, বোল্ডেজারের তেল হুরাইব। ব্রিজ তো নাই, ব্রিজ তো ধসে গেছে। বহির্বিশ্বের নেট যোগাযোগ বন্ধ। কত মাস লাগবে এগুলা লাইন করতে? এ একটা মানুষ কদিন বাঁচবো? যার হাতটা আটকিছে, দর দেওয়ালে আফসারি আটকিছে, বিমে গ্রেড বিমে আটকিছে। এখন কানবো, ক ঘন্টা কানবো? জোগাড় দিবি আর বাঁচাচ্ছা রে বাঁচাচ্ছা, মাগো মরি যাই গো, মাগো মরি যাই গো। তো 1 ঘন্টা জোগাড় দিবার হত্যার কলজে হয়ে যাব, ঠিক নেই? 1 ঘন্টা হর আর আর কথা নাই, হুঁশ আছে, রু আছে, 2-3 দিন বাঁচবো। তো আতিডারে কতক্ষণ টানিও? তখন তো ফাইতাম না। এই হাতে যদি একটা ছুরি হইতাম তাহলে এটারে হোঁচা হালাইতাম, তো আমি বার হয়ে যেতাম গা। কত মানুষ আটকি, কত আল্লাহ জিকির করবে, আল্লাহ আল্লাহ বাসার না, আল্লাহ বাসার না, আল্লাহ রুটা দেন না। আঙ্গুল আটকিলে তো সোলাই তিন, এটা এমনভাবে ফিটিং করছে ইঞ্জিনিয়ারে, সোলাইও না তো। কথা বুঝতি? সোলাইতেও না তো। যদি গ্রেট বিম্বা আতিটা আটকে আঙ্গুলো তো সোলাইতো না, সোলাইলে না চলিয়ে তিরবি। কত ব্যথা, কত চিৎকার দিব, আল্লাহ বাসার। কোটি কোটি মানুষ এভাবে চিৎকার দিব, আল্লাহ বাসার। সেই সময় চলিয়েছে, অল্প কিছু সময়, অল্প কিছু সময় হতে পারে, এখনো তো দিতে পারে আল্লাহ। ভূমিকম্প কয়েকশো বার হয়েছে আমাদের 1 বছরে, 2 বছরে। কেন? বড় বিপদ আইবার আগে ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ জাকরা দিয়ে দি বুঝে, বন্দা সোজা হচ্ছা, বন্দারে আমার দিকে আইসা, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, ইসলামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়। আমরা কি আসতেছি? আসতেছি না। ঘরবাড়ি সুন্দর হচ্ছে, রাস্তাঘাট সুন্দর হচ্ছে। আফসারি যে রোমে থাকে, রোম সুন্দর, কিন্তু আফসারির ইবাদত সুন্দর নাই, নামাজ সুন্দর নাই, ইসলাম সুন্দর নাই, সুন্নাহগুলো সুন্দর নাই। আমরা দিনের পর দিন বেদিন হয়ে যাচ্ছি। এই জন্য মাহবুদ আমাদেরকে ধরতেছে। কথা ঠিক কিনা? সংক্ষেপ অনেকগুলো কথা ছিল, আমি এখন আর ওইদিকে যাচ্ছি না। তাহলে সেই হাদিসের মাথাতে পৃথিবী এই অবস্থার ভিতরে পড়ছে। যদি সারা রাত বয়ান শোনেন
আমি বলবো সংক্ষেপে বিশ্বে কিছু গণহত্যা যেগুলো আপনারা নেটে পাবেন আমি বলি। আর্মেনীয় গণহত্যা, এটা ইউরোপ মহাদেশের সাথে 1915 থেকে 23 তুরস্কের অটোম্যান 11 লাখ লোককে, তাও এগুলো অ্যাকোরেট হিসাব না, আরও কত লোক মারা গেছে গণহত্যা। এতেরে হাতে মারে, হাতেরে হাতে মারে। আফসারি আইসে ওয়াজ করি বললাম আরও যদি মারিয়ে লাস, চোখটা খুলিয়ে লাস, আমি তো ইমানটা রাখতে ইত্যাদ ন দাদি যদি কোবা লাস, এইভাবে কোবা কবিতে এই গণহত্যা সুস্থ মানুষ মারিয়ে লেছে 11 লাখ। রাশিয়ার স্টালিন 1929 থেকে 53 2,20,00,000 লোক। ইউক্রেনের কৃষকও মারা গেছে, এর ভিতরে 20 লাখ। সেই ইউক্রেন আইন যুদ্ধ চলেনি, চলেনি 2 কোটি লোক। তো এই 810 কোটি থেকে তো আল্লাহ করে বাঁচাই, আল্লাহর কোরআনের মাহফিলে বসে রেখছে, এই শুকরিয়া আমরা কেমনে দিই? কথা ঠিক কিনা? কোটি কোটি লোক পৃথিবীতে জেলখানায় আছে, কোটি কোটি লোক অসুস্থ আছে, কোটি কোটি লোক যুদ্ধ করতেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে, যুদ্ধের ময়দানে। কত দোয়া করে আল্লাহ হলাই যাই, হলাইবারের সুযোগ নেই। আসল সাক্ষাৎকার যদি সেনাবাহিনী নিতাম, ভাই কিতা করবি, যুদ্ধ করবি না দাইবি? আফসারি ভাইও আরে স্পেশাল বিমান দি ইউক্রেনের ফিল্ড থেকে আরে বাংলাদেশে লই যান, আয় যাই ইমগা দাই, আর এই জীবন সহ্য হয় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি আমাদেরকে দয়া করছে না দয়া করে না? আল্লাহরে থ্যাংক ইউ দেন, আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দ্য হলোকস্ট 1939 থেকে 45, জার্মানির হিটলার 1,10,00,000 লোকের মারিয়ে গেছে। ক কোটি? ওই আমলে ওই দেশে থাকলে তো আমিও মারা যাইতাম। আল্লাহ আমারে মহব্বত করে সরে দিছে, আল্লাহ আমারে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। হিরোশিমা নাগাসাকি 1945 সালে জাপানে আমেরিকা হুজুর, হজরত আমেরিকা হুজুর পারমাণবিক বোমা দিছে 6 আগস্ট সকাল 8:15 3 লক্ষ লোক নাই, মুহূর্তে শেষ। সেখানে বোমার বিষক্রিয়া এখনো আছে, এখনো মানুষ প্রতিবন্ধী হিসাবে আসে, কারো চোখ নাই, হাত নাই, যা জন্ম নয়। আজকে 80 বছর হয়েছে বোমা হালাইছে, এখনো মানুষ প্রতিবন্ধী, কুত্তা বিলাই পর্যন্ত প্রতিবন্ধী। এখন যে বোমাগুলো আছে বিশ্বে, ওই বোমার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী। সেই বোমার জমানাতে আমরা আইসিনি। হিয়ান তো টিপ দিব, ইয়ানো নাই। তো এখন কি করতে হইব? আমরা আল্লাহর রহমতের টিপ দিতে হইব। আরশো আজিম, আল্লাহ আপনি আমার ইমানের সহিত কবুল করিন, হয় আর বাড়ত না, ঠিক আছে। আজকে কত লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ আপনারা মহব্বত করে বাসায় রাখছেন। আল্লাহ একটু আগে দেখলাম ইজি বাইকার বাসে ডলিয়ে লেছে, 2 জন নাই। তো কোন দিন আফসারি চলে যায়, কোন দিন আপনি চলে যান, এই জন্য সময়টারে কাজে লাগান। আমার আলোচনার টার্গেট হচ্ছে এটা। ভারত ভাগে 1947 সালে ধর্মীয় দাঙ্গা, মুসলমান, হিন্দু, শিখ 3 পার্টি লাগে, 10 লাখ মানুষ শেষ হয়ে গেছে গা, কোটি কোটি লোক বাড়িঘর থুই দাইছে। এত আরামের বাড়িঘর, আফসারি বাড়ি থুই দাম লাগবো, দাম লাগে না? অনেকে আশা করি কত কত দেশে বাড়ি কিনছে, আশা ফল না রে, ঠিক কিনা? বসিল খাইব, উন্দুর গেল লাইনি মাল নি থুইছে, ও মাল নাই নাই রে, উন্দুরিকা তো বান্দরিকা আছে, উন্দুরিকার মাল বান্দরিকা খাইয়ে লাইছে, ঠিক নেই রে? ক বছর বাঁচবেন? নজরে গেলে 10 বছর, 10 বছর না 2 লাখ করে খাইবেন, না 1 কোটি টাকা করে খাইবেন, 10 বছর 10 কোটি। তো এর চেয়ে আত্মটিয়ার দরকার নাই, আসেনি? সরে একটা ভারম করেন 20 কোটি টাকা দিই, সরে 500 লোক করি গুলে খাইতে এরব, 10,000 লোকের খাদ্য উৎপাদন হইব, হইব নি? ওমা এ দেশের টিয়া লই যায়, বহির বিশ্বে লই যায়, হিয়ানো বাড়ি করে এ করে, শেষ। হ্যাঁ তারা হিয়ান তু ব্যাংকে সিস্টেম করিলে যে কইতেও হারে না। ওই দান চুরি করি, জসিমে দান চুরি করি হেদায়তুল্লার গো বাইতেছে, গো চাষি এ দান 3 খানজি তুইলাম, আর মা শুনলে কিন্তু মারিয়ে লাইব। এরপরে বেইনের টিয়াল্লা যায়, যেটি দান তো 1.5 মন হয়েছে, ওটা সিটার আইসত দেনি, মাত্র দান 8 মনে না, মধ্যে দিয়ে 1 মন নাই। হাতে কইতে পারবো না আর ডরে। হ্যাঁ ও সোরার মাল
আধা দামে। আঙ্গ মুসলমান ইহুদিরে বিশ্বাস করে, মাল নেই সুইস ব্যাংক তো হেতারা কর নাই, বিচারও তো চাইতে পারে না। সরকারের সুযোগ দিছে, তুমি হোয়াইট করো, ট্যাক্স দাও, চুরি করছো, দাঁড়ি করছো, চাকরি করছো, বাকরি করছো, যা করছো 26% জরিমানা দিলে এটা হোয়াইট হয়ে যাবে। সরকার আর কি তো করে, এর চেয়ে মাছ এভাবে উপকার করে, সরকার এইভাবে জনগণকে এইভাবে উপকার করে, স্নেহ করে, ভালোবাসা করে। জনগণ তো সরকারের কথা মনে না, ঠিক কিনা? ওই সুইজারল্যান্ডে তো দুবাই, দুবাই তো কানাডা, কানাডা তো থাইল্যান্ড, দেশে দেশে খালি টিয়া লাড়ি চাড়ি লাড়ি চাড়ি লাড়ি চাড়ি, তো তুই আর নাই। ওরা আসেনি অনেক টিয়া লই লাগবো, টিয়া লই লাগবো। অবস্থা ভয়াবহ বিশ্বের। কেমনে টিয়া লই লাগবো যদি শুনতেন চান, আমি বলবো বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা আলোচনা আজকে। আমিন কর, আসেন। তো 47 সালে ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষ শেষ। চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সাংস্কৃতিক বিপ্লব 1949 থেকে 76, মাও সেতুং 7 কোটি মানুষ মারিয়ে গেছে। এই মাও সেতুং এতে কৃষি আধুনিকায়ন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কারণে শেষ 7 কোটি মানুষ। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান গণহত্যা, এটা তো আপনারা জানেন। 71 সাল যারা দেখছেন, আয় তো আর এটা ওয়াজ করণ লাগতো না। কম্বোডিয়ার কিলিং ফিল্ডস 1975 থেকে 78, খেমার রোজ বাহিনী 20 লাখ মানুষ মারিয়ে গেছে। আয় হায়, মোট জনগোষ্ঠীর 20 ভাগ এরা ক্যাম্প মুসলিম, আমার নবীর উম্মত মারিয়ে গেছে। সার্বিয়ানেরা সার্বিয়া কর্তৃক বসনিয়ার গণহত্যা 1992 থেকে 95-তে 1,80,000 মুসলমান, বাকিরা ক্রোয়েশিয়ান, যুগোস্লাভিয়া। বসনিয়ার স্বাধীনতা ঘোষণা করার কারণে এই যুগোস্লাভিয়ারা এর করে মারিয়ে গেছে। তারপরে রুয়ান্ডা 1994 সালে উহু জাতীয় দ্বন্দ্বে তুষিয়ার হুতু লাগি 10 লাখ লোক শেষ। এখন লাগবে বিশ্বে গণহত্যা, আই গেছে সময়। হুজুর কয় আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এদুর, এতটুকু হাক। আজকে অন্তত 10 বার জহির ভাইরে কইছি, জহির ভাই ও আল্লাহ যখন ডর লাগে, ও লাজনে যুদ্ধ লাগে, লাজনে গণহত্যা আইয়ের। এই যে স্বাধীনতার আমলে ভুল বুঝাবুঝি ওই অনেক আলেম ওলামা মারা গেছে না, গেছেনি? মাহারি লটকাইছে পর্যন্ত। 1857 সালে ব্রিটিশরা লক্ষ লক্ষ আলেম ওলামারে মারি লটকা লাইছে, মারি লাশ টাঙ্গা রেখছে আম গাছ। আহারে আফসারি না কোনো গণহত্যার ভিতরে হড়ে। আহারে আল্লাহ, কতক্ষণে তুমি লই যাবে আমার এই মেনের সহিত। আমার কাছে এই ভয়টা লাগে, মনে হয় যেন পৃথিবীর গণহত্যাটা, মহামারীটা, আজকের নিউজে বলছে এক্স ডিজিজ, করোনা থেকে 10 গুণ শক্তিশালী ভাইরাসটা, কয়েক কোটি লোক মারা যাব আইতেছে, আইয়েননি। তো এগুলা বলি এর কি উদ্দেশ্যে? আমরা আল্লাহর দিকে আইতে হইব, সতর্ক হইতে হইব, ভয় পাইতে হইব, তওবা করতে হইব, ইবাদত বেশি করতে হইব, কোরআন তেলাওয়াত বেশি করতে হইব, উলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্টতা বেশি রাখতে হইব। পড়ি আমরা আমিন। এরপরে সংক্ষেপ 11 দারফুর গণহত্যা সুদানে 2004 সালে 2 লাখ লোক শেষ। আলজেরিয়া মুসলিম গণহত্যা 1830 সালে থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত ফ্রান্সেরা আর মুসলমান ভাই করে মারিয়ে গেছে 20 লাখ। 1945 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতার মিছিল দিলে মায়ের শুরু। আহারে মায়ের। ইউরোপীয় রাজা বেলজিয়াম লিওপোল্ডের গণহত্যা 1897 থেকে 1958 পর্যন্ত কঙ্গোর 1 কোটি মানুষ মারিয়ে গেছে। কালাগনের দাস বানালেছে, মানুষের সিয়াখানাতে রাখতো, এটার নাম হিউম্যান জু। আফ্রিকার মানুষগুলোর ভাগ্যটাই নাইও যা বুঝলাম আমি, এগুলা ওড়ি ওড়ি কান্দি। আল্লাহ, বাংলাদেশে তুমি আমারে আনছ, তোমার শুক্রিয়া। তুমি আরে মহব্বত করি একটা স্বাধীন দেশের নাগরিক বানাইছো, আলহামদুলিল্লাহ। যাদের স্বাধীনতা নাই শুধু তারা বোঝে স্বাধীনতার দাম কত। আড়াইবার পর বুঝবেন আল্লাহ কি করলাম, ভাই ভাই কেন মিলেমিশি চললাম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন আমরা কোলাকুলি করে থাকলাম না। যে হুজুরেরা আমন করে ওই কনকন হুজুর আছে না পশ্চিমা, শান্তির কথা কয়, হ্যাঁ তারাই তো সিরিয়া, ইয়েমেন, আমাদের আরাকান, তারপরে লিবিয়া, মিশর, তাম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে হুজুর। হিগুন কোন গুণ, কোন হুজুর? পশ্চিমের হুজুর। কোন হুজুর?
তা হেতাকে কারো শান্তি নাই, আপনারা বুঝি শান্তি বেসবো? আফসোস করবেন বাইয়ে বাইয়ে, কেন বাইয়ে বাইয়ে মিলেমিশে চললাম না, কেন বাইয়ে বাইয়ের মনে কষ্ট দিলাম। ফাইলেন না, দেশখান চালাইতেন। মোগলের ঘরে আল্লাহ 500 বছর দিছিল দেশখান চালাই বেল্লাই, চালাই সাজানে গীতা করছে নুরজানের কবর রূপ দিয়ে তাজমহল বানায়। আকবরের শেরশারে মারে শেরশাহ, ঈশা খাঁরে মারে ঈশা খা, আওরঙ্গরে মারে 12 বইয়া হেতেরে হেতে কোবায়, হেতেরে হেতে কোবায়। আর ব্রিটিশেরা তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করি। তৎকালীন যুগেও তারা রেল ইঞ্জিন বানাইছে, তৎকালীন যুগেও তাদের রডের কারখানা ছিল। ব্রিজগুলাতে আমরা দেখি রড, ব্রিজগুলোতে আমরা দেখি বড় বড় লোহার ফাইল। আঙ্গো ইগুনের 500 বছর দিছি, ইগুন খালি বিয়ে করছে আর হেতেরে হেতে চাঁদাবাজি করছে, শেষ। হরে 200 বছর এই ব্রিটিশের চলে গেছে গা, আবার 100 বছর আল্লাহ চলে যাস, ঠিক নাই। এ কথা গাতি রাখো কলমে। একসময় কইবা আফসারি সাহেব যত কিছু করতে, আসলে বেটা কথাটা কইছে, বেটা কথাটা কথা কনা, বেটা কথাটা এই আমি নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করিবার এই কথাটা কইয়ের। তোমরা মনে করিও না এটা রাজনীতি, যদি রাজনীতি মনে করো এটাই রাজনীতি। অবস্থা তোমাদের ভয়াবহ। তোমরা আল্লাহ এবং রাসূলকে সম্মান দাও নাই, দেশকে ভালোবাসো নাই, দেশের মানুষকে মহব্বত করো নাই। এই জন্য তোমরা আল্লাহর দরবারে, ও মানুষ, ও আমার দেশি মানুষ, আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। এই গণহত্যাগুলো তো এসব কারণে হয়েছে। এই গণহত্যা যখন স্বাধীনতা হারাইছে, আফ্রিকা মহাদেশ আজও মাথা তুলি দাঁড়াতে পারে নাই। পাচ্ছিনি? পাচ্ছি? আল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই। বহির্বিশ্ব সফর করলে বুঝবেন স্বাধীনতা কারে কয়। রোহিঙ্গা গণহত্যা, 900 বছর তারা এই দেশে বসবাস করে। আন্তর্জাতিক মুসলিম মিল্লারা আজও বাইর করে সাহায্য করতে পারল না। সেই কারণে আজও মানুষগুলো পরাধীন হয়ে রয়েছে। আরো কিছু ঠেলি দিছে 20 লাখ আঙ্গ দেশ, আঙ্গ মোটা জায়গা হয় না, আঙ্গ ভিতরে ঠেলি দিছে হজরত আমেরিকা হুজুরেরা। কোন হুজুরেরা? কথা তো গুগল ট্রান্সলেশন হয়ে যায়, অটো আর মারিয়ে লাইব, এ ডরে আয় সব কথা কইতাম না। এখন বলি দায় যাইবার সুযোগ নাই। গুগল অটো ট্রান্সলেশন, ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে আমার কথা। আপনি গুগল, আমার মোবাইলে একটা আছে, ক্রোম ব্রাউজারে যাই, গুগল ট্রান্সলেশন একটা প্রোগ্রাম আছে, এটা দিলে দেখবেন আমার কথা অটো কোন ভাষা শুনবেন আমি বলতেছি এনতে আপনার মোবাইলে আপনি শুনতেছেন। এখন আর আমাদের ভাষা নাই। রোহিঙ্গা গণহত্যা 1978 সালে 91, 92, 2012, 15, 16, 17 নিহত 6 লাখ, দেশান্তরী 36 লাখ। 8ম শতাব্দী পর্যন্ত তাদের সন্ধান পাওয়া গেলেও 1982 সালে রাষ্ট্রীয় আইন করে তাগো নাগরিকত্ব ক্যান্সেল ও 1044 সালে আরাকান রাজা দখলদার বৌদ্ধ রাজা আনাওয়াতা রোহিঙ্গাদের বিতরণ করে। সেখানে 2 জাত, মগ ও রোহিঙ্গা। এই দেখো মগের মূল্য কোনো বিচার নাই। 1433 সালে সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ মৃত্যুবরণ করলে এই আরাকানের সম্রাট মেকলার এটা এলো যে গই 1437 সালে রামু এই আরাকানেরা দখল করিলে যাঙ্গ বাংলাদেশের রামু। আর 1459 সালে চট্টগ্রাম দখল করি, চট্টগ্রাম আরাকানের দখলে চলে যায়। 1666 সাল পর্যন্ত আমাদের চট্টগ্রাম আরাকানিরা শাসন করছে 207 বছর। কয়শো? তাহলে আরাকানিরা বাংলা কথা কইতো কিতা কইব? বাংলা কথা কনের কারণে আঙ্গ বাংলাদেশে ঠেলি দিছে তারা। ইতিহাস কারো কোন সরকারে লেখছেনি, কথা কয় না। ইতিহাসের গতিতে 207 বছর পুরো চট্টগ্রাম বন্দর নগরী কে চালাইছে? মিয়ানমার। আল্লাহ আল্লাহ, আজ আর বাইরা এই ছোট্ট তেরফালের ভিতরে 50 জন 60 জন আজকে কত বছর ইয়ানো হুড়াইতে আছে হলার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান কোথায় হইব? নিজেরা ক্যাম্প মারামারি করেন, কে তা করে সেফটি দিব? বিশ্বে 800 কোটি মানুষ আছে, কেউ তা করে কইল না মানুষগুলো চলি যাক না। মিয়ানমার তো বিশাল বড় দেশ, মানুষ কম, এত সুন্দর প্রকৃতির সমৃদ্ধ পৃথিবীর এই একটা মিয়ানমার কেউ বিচার করছেনি। এই গণহত্যার শিকার যদি হয়ে যান, লাইফ মার্ডার, কোথায় দিন ধর্ম, কত কষ্ট করি 53 বছর এই দেশখান সাজাইছেন, যদি বিপদে পড়েন আর উপায় আমাদের নাই। আফসোস করবেন। একটা বক্তা এসব কথা কইছিল, আনা মনে করছি আমি আগলের মতো বকের কি এর গণহত্যা, আসিবালা থাইয়ের বালা খাইম বালা। আহা, স্বাধীনতার নিয়ামত হারাইলে
বুঝা যায় রে, যে তাজমহল মুসলমানদের এই স্থপতি তামাম পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত তাজমহল চাইলে বুঝতে, সেই তাজমহলের আশেপাশেও আল্লাহর সেজদা দেওয়ার ব্যবস্থা নাই, মসজিদ নাই, মসজিদগুলোও দখল হইয়া গেছে মন্দিরে। নামাজ পড়তে হলে অন্তত প্রায় 20 কিলোমিটার আইতে হইব, তাজমহলের এই যমুনা নদীর তাজমহল তুই আরো 20 কিলো আইতে হইব। স্বাধীনতার নিয়ামত এই পৃথিবীতে জান্নাতের পরে সেরা সুখ, সেরা নিয়ামতের নাম স্বাধীনতা। কি এটা তো বুঝতেন না, মাগনা হয়ে গেছি তো। ইসলাম যেরকম মাগনা হয়ে গেছি আমরা, কষ্ট করার লাগে না। বেলালের লাইনে যদি হরিক্কা দিয়ে ইসলাম হান্দাইতাম তো বুঝতাম জিরবেটার টাহানি হলঙ্গা গানি রোদের মধ্যে ওতা রেখছি। হজে গেছেন তো দেখছেন তো রোদটা কারে কয়, আহারে কষ্ট রে, আহারে মার শেষায়, মাসকে মাস শেষায়, হালকা খানা দে যাতে রু না যায়। বেলালে বুঝছি ইমানের দাম কত। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে রসুলের মহব্বতের দাম কত। কোবের লাগে ওনার কবজি হালা দিছে, ৭৭টা তরবারির কোপ ডেকার ঢুকে দিছে। তারপরে মোহাম্মদ সাল্লামের সাড়ে নখ কাঁধের মধ্যে লইছে মোহাম্মদের। হুজুরের তো এমনভাবে মাথা বাড়ি দিছে, মাথাটা হাডি, তারপরে লোহার হেলমেট ইয়েন দিয়ে হান্দাই গেছে। হেলমেট ভাঙ্গি, হেলমেট হান্দাই হুজুরের মগজের লগ পর্যন্ত লাগি গেছে। হুজুর বেহুশ, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার বিবিসি নিউজ থেকে খবর আছে কুতিলা মোহাম্মদ। ইবলিসরা মাইকে মাইক্রোফোন লাগা দিছে, আবু বকর ওমর বহুত বাম্পার লইছত, কেডা রইছত, কাল্লা যুদ্ধ কর, মোহাম্মদ শেষ, মরি গেছে। তখন আবু তালহা কলজার মধ্যে লই হুজুরের কান্দর লটকাই, এভাবে লটকাই কইতে আছে মোহাম্মদ মরে না, বেহুশ হয়েছে, আছে আমার কলজাতে। লিল্লাহে তাকবীর। এরকম হরিক্যাতি যদি ইমান আনতেন তো বুঝতেন ইমান কারে কয়। শুধু মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি ভাই স্বাধীনতার মূল্য কত, তখন মুক্তিযোদ্ধারা বলবে বড় যৌবনে আমারও প্রেম আছে, নতুন বধুই আমিও যুদ্ধের ময়দানে যাই, আমি শহীদ হয়ে গেছি, আমি কত কষ্ট পাইছি, না খাই না দাই। স্বাধীনতার দাম কত, মাগনা পাইছি তো, এই স্বাধীনতার দাম আমাদের নাই। এই গণহত্যা, এই যে রোহিঙ্গারা এত কষ্টে পড়ে গেছে শুধু তাদের নেতৃবৃন্দ ভুল করার কারণে, নিজেদের মাঝে ঐক্য না থাকার কারণে। কথা ঠিক কিনা? এরপরে আসেন 1962 সালে জেনারেল নেউইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা এসে রোহিঙ্গাদের উপর নির্যাতন করে। অং সান সু চিকে শান্তিতে পুরস্কার দি এমন শান্তি হাতি দিছে, একবারে শান্তির লগে আঙ্গ মুসলমান বেগুনের কবরণী সাইডি। ঠিক আছে নি? আচ্ছা শান্তি আসেনি? আরো নোবেল পুরস্কারের লোক আরো আসেনি? একসময় কইবা রে হেমিয়া হলা বৈশা বক্তা কেন রে কথা এডি কইছি, এটি তো আঙ্গ চোখের মধ্যে বাসতেছে আল্লাহ দেখা। সে এলমে মারেফত যদি আমরা বলি আঙ্গরে অনে মারিয়ে লেবেন। আমরা একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি, আপনাদের সামনে ভয়াবহ অবস্থা আইতেছে। এখনো সুযোগ আছে, তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনি নিয়ামত দেন, আপনি এই নিয়ামত ছিনাই নিয়েন না, আপনি আমাদেরকে নিরাপত্তা দেন, আপনি আমাদের দেশের প্রতি রহমত নাজিল করেন, আপনি আমাদের দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বশ্রেণীর মানুষগুলোর শান্তিতে রাখেন, আপনি মায়া করেন, আপনি বাইয়ে আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দেন। এইভাবে এখন ধরে কানতে হইব। কানছিনি আড়া মোস পাকাইতেছি আরো, হ্যাঁ খালি আইয়, হ্যাঁ কুত্তা যেভাবে একটা আর একটারে দেখলে এবার এই যে লই শুনে, এটা আমাদের দুর্ভাগ্য। কি ভাগ্য? আফসোস করবেন, সুযোগ আল্লাহ বহুত দিছে, সুযোগ কাজে লাগাইতেছেন না। আসেন শুনবেন নি? আসলে আজ সামনে আছে। একটু বলি, এই বিশ্বজগতে, এই পৃথিবীতে আল্লাহ 2টা বিশ্বযুদ্ধ নাজিল করে দিছে। কয়টা? বিভিন্ন নবীদের আমলেও যুদ্ধ হয়েছে, গৃহযুদ্ধ, মরছেনি। মুসা আলাইহিস সালামের যুগ গৃহযুদ্ধ হয়েছে। আয় হায় হায়, বনি ইসরাইল অল্পজ্ঞ লোক, আল্লাহ তাকে উপরে আযাব চাপাই দিছে, একে অপরের মারি 70,000 লোকে নিজেরা কোবাকুবি করছে, মরি গেছে। কয় হাজার? আল্লাহ কয় ইডে হিডারে কোবাও। তো কইতে আল্লাহ না লাগাইছে কোবাকুবি, হ্যাঁ তাকে কি দোষ? ইচ্ছা কার? আল্লাহর। ইচ্ছা কার? আল্লাহ যদি আঙ্গ জমানাতে এটাতে যদি লাগাই দেয়, সামনের মাসে, সামনের বছর, 10 বছর পরে যদি কোবাগই আফসারির মারি গেল, এতে মার, বাসা নাই। আসেনি? বাসা কার কাছে?
ইউহি ওয়া ইউমিত, তিনি জীবন দেয়, তিনি মারে। আল্লাহ আমার ইজ্জত সহিত বাঁচাইও, আমার গণহত্যা মারিও না, আমার ইমানের সহিত মারিও, আমার অ্যাক্সিডেন্টে মারিও না, আমার যুদ্ধে মারিও না, আমার মায়া করো। আল্লাহর কাছে কইতে হইব নি, কইতে হইব নি, কইছেন নি এ পর্যন্ত কর্ণ। আসেন 1947 সালের 28 জুলাই এই যুদ্ধ শুরু হয়েছে। তারপরে 1918 সালের 11 নভেম্বর 4 বছর 5 মাসে যুদ্ধ থামছে, মৃত্যু শক্তি জয়লাভ করছে। তারপরে যে এক এক দেশের দখল করি লই গোলাম বানাইছে, গোলামিয়ত মহাদেশীয়, ইউরোপীয়, জার্মান, রুশ, ওসমানীয় সাম্রাজ্য শেষ, অস্ট্রেলিয়া হাঙ্গারি সাম্রাজ্য শেষ, পতন হয়ে গেছে। রুশ গৃহযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন রুশে গৃহযুদ্ধ লাগি গেছে। গঠন হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ। কেমন? সম্মিলিত জাতিপুঞ্জ, ইউএন, ইউনাইটেড নেশন। তো এরপরে ক্ষয়ক্ষতি 99,11,000 সৈন্য নিহত হয়েছে, 2,12,19,500 জন আহত হয়েছে, 97 লক্ষ লোক নিহত হয়েছে। কেউ বলেন 10 কোটি, ক কোটি? এক বিশ্বযুদ্ধের ঠান্ডা করিয়ে এলেছে। এরপরে দুই পক্ষে ছিল, এক পক্ষে হলো ওসমানীয়, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মান, ফ্রান্স, বুলগেরিয়া। মৃত্যু শক্তিতে দ্বিতীয় পক্ষে আছে হজরত আমেরিকা হুজুর, হজরত রাশিয়া ফিসা হুজুর, হজরত জাপান হুজুর, হজরত লন্ডন হুজুর, যুক্তরাজ্য আর কি ইউরোপ মহাদেশ, হজরত ফ্রান্স, হজরত ইটালি, হজরত রোমানিয়া, হজরত সার্বিয়া। তারা জয় হয়েছে। কথা বুঝিয়েন কেন বলতেছি। তো এখন যুদ্ধটা কিল্লে করছে 1914 সালে 28 জন অস্ট্রিয়ার রাজ পরিবারে উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ তার বউ সফিরুলই সেলফি উডার। এবার উডার দে ফ্রেন্ডশিপ নামক 19 বছর বয়সে সার্বিয়ান এক তরুণ গুলি করি তাকে দনগারে মাছিয়ার, দনগাহা জামাই বউরে মাছিয়ার, এ রাজা কিন্তু ফ্রেম করি বিয়ে করছে সফিরে। আবার বিশ্বযুদ্ধ লাগি গেছে যে ইচ্ছা ছবিতে মারামারি লাগে কেন ফ্রেম লই কেন? ওই সুন্দর প্রেমিককে দেখছে দে আই লাভ ইউ, দারুণ লেগেছে। তো ইজ্ঞার হিজ্ঞা ভালোবাসে, হিজ্ঞা কয় এই তুই আমার আফুরে এভাবে এভরিজিং করছ, এই বেড়া হ্যাঁ থেকে আমার বউ বেড়া করলো, এটা আমার বড় বোন কলেজের। হেতারা বেড়ারা এক গ্রুপ লাগি ছবিতে 10 মিনিট মারামারি করে ফু 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 মারামারি চলে ছবির মতো। সফির লই মারামারি লাগি পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ শেষ। তাহলে কি লই? নারী লই। সে নারী আসেনি, আসেনি। এখন আসেন জয় হয়েছে কার? হজরত আমেরিকা হুজুরের, রাশিয়া হুজুরের, জাপান হুজুরের, যুক্তরাজ্য হুজুরের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে প্রায় 20 বছর পর লাগি গেছে। কে লাগায়? আল্লাহ। কে লাগায়? আল্লাহ লাগায়। এই 1 সেপ্টেম্বর শুরু হয়েছে, 1948 সালের 2 সেপ্টেম্বর শেষ হয়েছে। 6 বছর একদিন, 6 বছর ফলাফল মৃত্যু শক্তির বিজয়। তৃতীয় রাইখের বিলোপ, জাপানীয় ইটালি সাম্রাজ্য শেষ, জাতিসংঘ প্রতিষ্ঠা, ইউনাইটেড নেশন। তারপরে আমেরিকা ও রাশিয়ার উত্থান। কে? আমেরিকা এবং রাশিয়া পৃথিবীর হিরো হইছেনি। অন কে লাগছে? আমেরিকা, রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হজরত স্বাস্থ্য ভাই জেট্ট ভাই আসিল, হ্যাঁ তারা দনগ অত্তর এই পৃথিবীরে মারি কোবাই সারা বাঁধছে। এখন আল্লাহর তরফ তো লাগছে কে? অন হেতারা। কে কে? হেতারা। আগে হজরত সিন হুজুর আসিল আমেরিকার পক্ষে, এখন 3 জন লাগিয়ে রয়েছে। হজরত সিন হুজুর, রাশিয়া একদিকে, আমেরিকা একদিকে। অর্থাৎ 204 রাষ্ট্র মরি থেতা হয়ে যাবে গই, গুড়ি গাড়ি যুদ্ধের হর দেখবি হেতারাই টিকি রয়েছে। ঠিক নেই? আর এই কিছু কেউ নয় মাইয়া দোয়ানে খায় টিয়া হুইস দোয়ার না বাণিজ্য ঘাটতি। এগুলোরে কইব আস তুই সৈন্য 1 লাখ দিলে তুই বাঁচি যাবি। ওই দক্ষিণ কোরিয়াল্লারি খেত খামারি নাই, অস্ত্র বেশি আর মানুষ বেশি খাইতে আছে কিংজমে। ওর কথা কয় না, যদি কোন তোরা 1 লাখে সরে তো লোক দিবি, বস হাজার হাজার কোটি ডলার তো করে মাফ করে দিও। কেন তো করে আল্লাহ নিয়ে হালাইব মারির ভিতরে, তোরা তো কল্পনা করতে নাই যাইতার সিস্টেমে না যাইবি। সিস্টেম করে কে? তখন হে আল্লাহর দৈত্য হইতো না, আল্লাহ তুমি আরো সিস্টেম করে বাঁচাইও। লিল্লাহে তাকবীর। আসেন এই যুদ্ধে তখন এ জয় হয়েছে আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীনও তখন আমেরিকার পক্ষে ছিল। এখন
এই সেমিফাইনালে জিগুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখন হজরত হেতারা জিতে গেছে। আগে ঠকাইছে কারে? জার্মান, জাপান, ইটালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া। জিতছে কে? জিতছে কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে? হজরত আমেরিকা, হজরত রাশিয়া, হজরত যুক্তরাষ্ট্র, হজরত চীন। এখন এই চার গ্রুপ সেমিফাইনাল থেকে হজরত আমেরিকা একদিকে, আর হজরত রাশিয়া আর চীন একদিকে, যুক্তরাজ্য আর আমেরিকা একদিকে, ইউরোপ মহাদেশ। ওরা কথা কয় না। তাইলে খেলা শুরু। খেলা কি শুরু? তুই হুতি হুতি ঘুম যাও রে, তোরে ঘুম ভাঙা দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে 2,40,00,000 সৈন্য নিহত, আহত হয়েছে কোটি কোটি। 4,90,00,000 মানুষ মরে গেছে, কেউ কেউ 10 কোটির উপরে। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার ঋত সম্মান সম্পদ পুনরুদ্ধার ও পোল্যান্ডের জমিন ও ইউক্রেনের উর্বরা জমি দখলের লাই হিটলারের যুদ্ধ লাগে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান, জাপান, ফ্রান্সের আধিপত্য, আমেরিকার হিংসা লাগছে, এই কারণে যুদ্ধ। হিটলারের লোভ, আমেরিকার হিংসার কারণে যুদ্ধ। আর এখন ইউক্রেন যে যুদ্ধ লাগছে, সেম ঘটনা। কি ঘটনা? তাহলে আটা বাসি এমনি আর বাইসফেরার সুযোগ আসেনি। অর্থাৎ কেন মারবো আল্লাহ করে? প্রশ্ন।